আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করব কিভাবে আপনার রকেট অ্যাকাউন্ট থেকে আপনি ঢাকা ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন। আপনার ফান্ড ট্রান্সফার করার জন্য কি কি শর্ত থাকবে এ বিষয়ে কথা বলবো। আপনার রকেট অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার করার জন্য আপনার যে রকেট অ্যাপ থাকবে, আপনার রকেট অ্যাপের মাধ্যমে আপনার রকেট অ্যাকাউন্টে সর্বপ্রথম আপনি প্রবেশ করবেন। আপনার রকেট অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনার ঢাকা ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করার জন্য আপনি ব্যাংক ট্রান্সফার নামে একটি আইকন দেখতে পাবেন। আপনি ব্যাংক ট্রান্সফার এই আইকনে আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনার কিন্তু লিঙ্কড অ্যাকাউন্ট এই অপশনটি দেখতে পাবেন। আপনার ডিবিবিএল অ্যাকাউন্ট এই অপশনটি দেখতে পাবেন। আপনি যেহেতু ঢাকা ব্যাংকে ফান্ড ট্রান্সফার করবেন, আপনি সরাসরি আদার ব্যাংক অ্যাকাউন্ট এই অপশনে আপনি আবারও ট্যাপ করবেন। ট্যাপ করার পর আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। আপনি যে ব্যাংকে ফান্ডটি ট্রান্সফার করবেন আপনাকে ব্যাংকের নামটি সিলেক্ট করতে হবে। আপনি সিলেক্ট ব্যাংক এই অপশনে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন ব্র্যাক ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক এবং ঢাকা ব্যাংক। আপনি ঢাকা ব্যাংকের মতো আপনি ব্র্যাক ব্যাংক এবং মিডল্যান্ড ব্যাংকে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। আপনি সিলেক্ট করার পর আপনাকে অ্যাকাউন্ট নাম্বার বসাতে হবে। আপনার যে ঢাকা ব্যাংকের 13 সংখ্যার অ্যাকাউন্ট নাম্বারটি থাকবে আপনি অ্যাকাউন্ট নাম্বারটি বসাবেন। অ্যাকাউন্ট নাম্বার বসানোর পর আপনাকে অ্যামাউন্ট বসাতে হবে। আপনি মনে রাখবেন আপনি সর্বনিম্ন আপনি 10 টাকা ট্রান্সফার করতে পারবেন। আপনি দৈনিক সর্বোচ্চ আপনি 30,000 টাকা পর্যন্ত আপনি ফান্ড ট্রান্সফার করতে পারবেন এবং মাসিক সর্বোচ্চ আপনি 2 লাখ টাকা পর্যন্ত ফান্ড ট্রান্সফার করতে পারবেন। এরপর আপনি আবারও সাবমিট অপশনে ট্যাপ করবেন। সাবমিট অপশনে ট্যাপ করার পর আপনার অ্যাকাউন্ট নাম্বারটি দেখতে পাবেন এবং অ্যামাউন্ট দেখতে পাবেন। আরেকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আপনি যদি রকেট থেকে ফান্ড ট্রান্সফার করেন, আপনি স্যালারি অ্যাকাউন্ট থেকে ফান্ড ট্রান্সফার হলে আপনার কিন্তু প্রতি হাজারে 9 টাকা চার্জ দিতে হবে। আপনার যদি জেনারেল কনজিউমার অ্যাকাউন্ট হয় তাহলে আপনাকে প্রতি হাজারে 18 টাকা করে চার্জ দিতে হবে। এরপর আপনার রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার বসাবেন। পিন নাম্বার বসানোর পর আপনার ফান্ডটি ট্রান্সফার করার জন্য আপনার যে রকেট আইকনটি দেখতে পাবেন, আপনার ট্রানজ্যাকশনটি কনফার্মেশন করার জন্য আপনার রকেট আইকনে ট্যাপ অ্যান্ড হোল্ড করে আপনি প্রেস করবেন। প্রেস করার পর আপনি একটু অপেক্ষা করবেন, আপনার ফান্ডটি ট্রান্সফার হবে। আপনার রকেট আইকনে ট্যাপ করার পর আপনি একটি নির্দেশনা দেখতে পাবেন। আপনার ফান্ড ট্রান্সফার সাকসেসফুল, আপনি ট্রানজ্যাকশন আইডি দেখতে পাবেন। এরপর আপনি ওকে অপশনে প্রেস করবেন এবং ঢাকা ব্যাংক থেকে আপনি কিন্তু একটি মেসেজ পাবেন। আপনার ঢাকা ব্যাংকের অ্যাকাউন্টের ব্যালেন্সটি দেখতে পাবেন, আপনার ক্রেডিট আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সের পরিমাণটি দেখতে পাবেন। এরপর আপনি আবারও রকেট অ্যাকাউন্টে প্রবেশ করার পর আপনি মিনি স্টেটমেন্ট এই অপশনে আপনি ট্যাপ করবেন। করার পর আপনার ফান্ড ট্রান্সফার করার যে অ্যামাউন্ট আপনি দেখতে পাবেন আপনার এবং একটি চার্জ দেখতে পাবেন 0.18। তার মানে আমার অ্যাকাউন্ট থেকে প্রতি হাজারে 18 টাকা করে চার্জ করা হবে। যেহেতু আমার অ্যাকাউন্টটি জেনারেল কনজিউমার অ্যাকাউন্ট, এ কারণে আমার 18 টাকা করে চার্জ হবে। আরেকটি সুবিধার বিষয় আপনি যদি নেক্সাস পে অ্যাকাউন্ট থেকে আপনি ফান্ড ট্রান্সফার করেন, নেক্সাস পে থেকে আপনি রকেট অ্যাকাউন্ট দিয়ে আপনি কিন্তু ফান্ড ট্রান্সফার করতে পারবেন। নেক্সাস পে অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সম্পূর্ণ ফ্রিতে ফান্ড ট্রান্সফার করতে পারবেন। ভিডিওর আই বাটনে দেয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক প্রত্যাশা করছি। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।